করতে ভাই নিজে কেউ দেয় না ভাই আমারে। এই যে সত্য প্রকাশ হয়ে গেছে, টুকাই বিয়ে করতে চেয়ে ভাইরাল হতে চাও যে মেয়েটা, এই মেয়েটার নাকি সন্তান আছে বাসায়। সন্তান টন্তান রেখে তার টুকাই বিয়ে করার শখ হয়েছে। এই মেয়ে ইয়াসিনের সাথে থাকবে না, চলে যাবে। সংসারের বড় সন্তান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। ভাইরাল হওয়া টোকাই ইয়াসিন এবং তাহমিনাকে নিয়ে এবার বেরিয়ে এলো আসল সত্য, যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হাত কখনো ছাড়বো না, ধরো কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। একে এই জন্য সুন্দরভাবে নিয়ে সংসার করবা, যতই বিপদ আপদ আসুক না কেন একসাথে থাকার চেষ্টা করবা। খাই না খাই গাছ তলায়। ওই বলেছে যে আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। ধন্যবাদ সকলকে। আজকে ওরা যেন সুখে থাকে, আমরা এই দোয়া করি। আর উত্তরোত্তর যারা তাদের সামনে যে আনুষ্ঠানিকভাবে যে বিয়ে সম্পন্ন হবে, সেই বিয়েতে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যেটুকু পারি সেখানে সহযোগিতা করবো। আর আপনারা তো সবাই আমাদেরই সদস্য, তা আপনারা যেখানে আছেন সেখানে তো আমার না থাকার কোনো প্রশ্নই ওঠে না। সার্বিক সহযোগিতা আমি পাশে আছি, আমি না থাকলে আপনারা করতেছেন, এইটাই তো বড় কথা। কারণ আমি তো আপনাদের লোক আর আপনারা আমাদের লোক, এখানে তো বাইরের কেউ না। তো আমি আসলে এই কয়দিনই যে আমি এই প্রোগ্রামগুলো দেখছি বিভিন্ন সময়, যে আপনাদের যে উপস্থাপনা, আসলে আমি মুগ্ধ যে এদেরকে মাঠ থেকে এনে জিরো থেকে হিরো বানানো। এই যে ছেলে আজকে জিরো থেকে হিরো বানানো, খুব ভালো ছেলে। আমি খুলনার লোক, যশোরের ছেলে, আমি ভালোবাসি। তুমি এই মেয়েটাকে যেন কখনো ছাড়বা না, হাত ছাড়বা না। ও কিন্তু সবকিছু ত্যাগ করে তোমার কাছে আইছে, তোমার জিরো থেকে বানাবে, যতই কষ্ট হোক। ওকে জি, বলো ছাড়বো না, বলো আমি আর কখনো ছাড়বো না। আচ্ছা যাক, ধন্যবাদ সবাইকে। বিয়া হয় আরো আগে, দেখেন ছবিটা মনোযোগ দিয়ে আপনারা। এই ছবি সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের। এই মেয়ের 3টা বিয়া হয়। তারপরে এই সেই ছবি ওই মাইয়ার, যে মাইয়ারে আমি নারায়ণগঞ্জের স্টেশনে দেখতাম অথবা রেল লাইনে বৈশা থাকতে দেখতাম। মাইয়া ভালো না, মাইয়া সবার সাথে প্রেম করে, সবার সাথে মন নিয়ে খেলে। সেরি মনে করেন আমাদের মতো টাঙ্গালি অথবা অসহায় মানুষের মন নিয়ে ওই মাইয়া খেলতে পারে, কখনো মাইয়া সুখে ঘর বাঁধতে পারে না। প্রতি কথা কইছে ভাই, এরা মনে করেন ভাইরাল হওয়ার লেগা। এই মাইয়া কোটিপতি হইলে তো রেস্টুরেন্টে খাইবো, হয় আরেক ইউটিউবারে ভাত কিনে আইনা দেয়, খাবার আইনা দেয়, ওইটা আবার ইয়াসিনটা খাওয়ায়, আমি রেস্টুরেন্টে আইনা দিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি ভাই। এটি আমি তো মাইয়ারে আরো আগের থেকে চিনি। ওই নারায়ণগঞ্জের লঞ্চঘাটটা, যে লঞ্চঘাটটা, ওই লঞ্চঘাটের এনে মাইয়ার আমি দেখছি ওই স্টেশনে। আমরা যে সময় নারায়ণগঞ্জে চলাচল করতাম ট্রেনের ছাদে, তখনই নাইমাদি স্টেশনে মাইয়া বসে থাকে। মাইয়া এই যে মাইয়া ছবি আছে আমার ভালো তো আছে, আর কত ভালো হইতাম। আচ্ছা, ওই কমলাপুরের যে কথাটা আপনি কইলেন, কোটিপতি মাইয়া ইয়াসিনের সাথে বিয়া হইব। সে যদি কোটিপতি হইতো, সবার আগে আমার কথাই এটা, সে যদি কোটিপতি হইতো তাহলে আমার বন্ধুরে নিয়ে আবার লঙ্গি দোকানে ঢুকাইতো না। কোটিপতি মাইয়ারা থাকে বড় বড় মার্কেটে, বড় বড় দামি দামি মার্কেটে নাম করা, ওই সব শোরুমে যা ঢুকবো। আমার বন্ধুরা লঙ্গি দোকানে ঢুকলো বলে কোটিপতি, কোটিপতি হইলে তার লঙ্গি দোকানে ঢুকতো না। আর বিয়া, আমি যেটা মনে করি ভাই, বিয়া তো এটা বই না, সেটা আমি বললাম। কারণ আমারও কিন্তু এরকম কাহিনী ভাই, রাস্তার থেকে সেই কমলাপুর থেকে কিন্তু একই সিন আমি জান্নাতকে নিয়ে যাই, নেওয়ার পরে বিয়া শাদী করি, তারপরে জান্নাত চলে যায়। পাবলিক জনগণও কিন্তু কইছে আমারে, মাসুদ এই মেয়ে থাকবে না করে। আসলে ঠিকই, আমার জান্নাত তো থাকবে না, চলে গেছে। এখন ওই ইয়াসিনে মনে করেন, ওই ইয়াসিনটা মন নিয়া মাইয়াটা খেলবো কোটিপতি। কিন্তু এর পিছনে আরেকটা কথা আছে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবাক বলতে কি, এই মাইয়ায় আরো আগে 3টা বিয়া হয়েছে, সেটা তো আপনারা জানেন না। জনক কথা, যেটা আপনারা শুনলে অবাক হইবেন। কারণ ভাইরাল মাসুদকে আজকালকার থেকে আপনারা চিনেন না, আমি কমলাপুরের থেকে আমাকে চিনেন। এরকম ভালোবাসার খাতিরে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি লষ্ট মহিলা, মানে লষ্ট মাইয়া বলা হয় তাকে। সে এই মেয়ে কেমনে বলে আমি কোটিপতি। আমার পাশাপাশি যে ভাইয়েরা আছে, অসহায় মানুষ যারা রাস্তায় থাকে, কাঙ্গালি, তাকে টুকাইও বলে। কিন্তু এই টুকাইদের মন নিয়ে অথবা আমাদের মন নিয়ে খেলার অধিকারটা ওই মেয়ের নাই। আর আমি আশা করবো কমলাপুরে যেন ওই মেয়ে যেন না ঢুকতে পারে। যদি ঢুকে তাহলে আমাদের অসহায় মানুষ যারা আছে তারা এই প্রেমের অন্ধকারে মনে করেন মারাও যেতে পারে, ঠিক নাই। কারণ মেয়েদের জাল ভাই বুঝা বড় দায়। কারণ এই মেয়ে, আমি নিজে বিয়ে করব, যদি ফ্যামিলি মেনে নিব আর না নিলে না নিব, তাদের মানা না মানা আমার কিছু যায় আসে না। আমি আমার ভালোবাসার মানুষের বাইলে হবে, আর কিছু দরকার নেই আমার। আচ্ছা, বিয়ের পরে আপনি তাকে নিয়ে কি করার চিন্তা ভাবনা আছে? বিয়ের পরে হয়তো ছোটখাটো একটা জব বা তার একটা ব্যবসা, মানে এরকম কিছু করতে হবে। মানে বেকার বসে থাকলে তার হবে না, দুজনের পেট পালতে তো কাজ করতে হবে। আমি যা করে কোটিপতির মেয়ে তাও না, আর আমি কোটিপতির মেয়ের পরিচয় দিব না। আমার যা আছে আছে, কিন্তু আমি সেটা বলবো না।
আচ্ছা, আমরা গতকালকে একটি ভিডিওতে দেখেছি যে আপনি তার জন্য নাকি খাবার রান্না করে নিয়ে আসবেন, সে নাকি মুরগি দিয়ে ভাত খাবে বলছে ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। তো আজকে কি আপনি তার জন্য কি কোনো খাবার রান্না করে আনছেন কিনা একটু যদি বলতেন। হ্যাঁ, খাবার রান্না করে নিয়ে আসছি আজকে। খাবার রান্না করে নিয়ে আসছেন, কি খাবার নিয়ে আসছেন যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। গরু মাংস রান্না করছি, আর পোলট্রি মুরগি রান্না করছি, আর চিংড়ি মাছ বোনা করছি, আর ইলিশ মাছ মানে বোনা করছি আর কি। এটা কি আপনি নিজে রান্না করছেন? হ্যাঁ, আমি নিজে হাতে রান্না করছি। আর দর্শক দেখতে পাচ্ছেন কতটা ভালোবাসলে কিন্তু একজন মেয়ে একজন ছেলের জন্য রান্না করে নিয়ে আসতে পারে। অনেকগুলো আইটেম কিন্তু রান্না করে নিয়ে আসছে, গরুর মাংস, মুরগির মাংস, এবং তার যে পছন্দের খাবার সে ওই দিন ফোনে কিন্তু বলেছে, সেজন্য কিন্তু আজকে সবগুলা খাবার কিন্তু রান্না করে নিয়ে আসছে। তুমি কি খেয়েছো রান্নার খাবারগুলা? না, কখন খাইবা? এই কাজ শেষে খাবো গোসল দিয়ে প্রবেশ করে। আচ্ছা, এই যে খাবারটা কি আপনি ওকে খাওয়াই দিবেন নাকি ও নিজে নিজে খাবে? মানে এখন যদি ও খেতে ভালোবাসে ও খাবে, আর যদি বলে আমার হাতে, আমি চাই যে আমাদের মানে বিয়ের পরে জিনিসটা, মানে আমি চাই আমার বিয়ের পরে তার হাতে খাওয়াই দিই, এটা আমি চাচ্ছি। মানে বিয়ের পরে সে আমার স্বামী হবে, আমি তার ওয়াইফ হবে। তাই আমি যদি মানে কোনো জায়গায় রাস্তাঘাটে যদি বসে খাওয়াই, আমার একজনের কথা বলতে পারবে না। আর এখন যদি আমি খাওয়াই, একটা সমস্যা হতে পারে। না না, বোনটির কথাই কিন্তু যুক্তি রয়েছে। তিনি বলছেন যে বিয়ের পরে তার স্বামীকে যেভাবে ভালোবেসে নিজে হাত দিয়ে খাওয়ানো লাগে সেভাবে কিন্তু খাওয়াবে। এখন কিন্তু সে নিজে হাত দিয়ে খাবে, কেননা তাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। অনেকে কিন্তু ভিডিও দেখে অনেক ধরনের মন্তব্য করবেন যে আপনি পান না। আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড়। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।